আজকে আমাদের টপিকটি হচ্ছে পরিবেশ। দেখো, পরিবেশ মানুষের চারদিকে যে প্রাকৃতিক ও মানবিক স্পর্শ রয়েছে, যাদের ছাড়া মানুষের অস্তিত্ব সম্ভব নয়, সেসব বিষয়গুলোকে একত্রিতভাবে বলা হয় পরিবেশ। পরিবেশের ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট। শব্দটি ফরাসি শব্দ ইনভার্ননার থেকে এসেছে, যার অর্থ ঘিরে থাকা বা বেষ্টিত করা। পরিবেশ বিজ্ঞানী আর্মস তার এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে বলেন, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, যথা এক প্রাকৃতিক পরিবেশ অবলিক ভৌগোলিক পরিবেশ, দুই সামাজিক পরিবেশ, তিন রাজনৈতিক পরিবেশ। পরিবেশের উপাদান মূলত দুটি, যথা এক অজৈব বা জড় উৎপাদন, দুই জীবের সজীব উপাদান। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় আর মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্ক ঘটে, পৃথিবীর এরকম যে কোনো অঞ্চলই হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের উপাদান তিনটি, যথা এক জড় উপাদান, দুই ভৌত উপাদান, তিন জীব উপাদান। বাস্তু সংস্থান বা ইকোলজি। বেঁচে থাকার তাগিদে কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় ও জড় পরিবেশের মাঝে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের আন্তঃসম্পর্কীয় বাস্তু সংস্থান। দেখো, বাস্তুতন্ত্রের উপাদানসমূহ। উপাদান তিনটি, জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, একটি অজৈব বস্তু আর একটি জৈব বস্তু। অন্যদিকে জীব উপাদানকে তিন ভাগে ভাগ করা যায়, একটি উৎপাদক, একটি খাদক আর একটি বিয়োজন। দেখো, খাদককে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তৃণভোজী প্রথম শ্রেণীর খাদক, মাংসাশী দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সবার শেষে সর্বোচ্চ খাদক। জীব উপাদান। জীবকুল বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক প্রায় 100 কোটি বছর আগে। ভূপৃষ্ঠের উপরে নিচে জীবমণ্ডলের ব্যাপ্তি প্রায় 10 কিলোমিটার। পরিবেশের জীব উপাদানগুলো তিন প্রকার, যথা উৎপাদক, খাদক ও বিয়োজক। জীবমণ্ডল দুভাগে বিভক্ত, যথা এক উদ্ভিদকুল বা ফ্লোরা, দুই প্রাণীকুল ফান্না। দেখো, উৎপাদক। বাস্তুতন্ত্রের উপাদান স্থূলক সংশ্লেষণ ও রাসায়নিক প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, তাই একে স্বভোজী বা অটোট্রফ বলা হয়। উৎপাদক হলো সবুজ উদ্ভিদকুল। খাদক। এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই এদেরকে পরভোজী বলা হয়। খাদককে চারটি ভাগে ভাগ করা হয়েছে, যথা এক প্রথম শ্রেণীর খাদক। এরা তৃণভোজী প্রাণী, উদাহরণ ঘাসফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর খাদক। এরা তৃণভোজী প্রাণীর মাংস খাদ্য হিসাবে গ্রহণ করে, যেমন ব্যাঙ, শিয়াল, বাঘ ইত্যাদি। 3 নম্বরে আছে তৃতীয় স্তরের খাদক। এরা দ্বিতীয় শ্রেণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তাই এদের তৃতীয় স্তর বা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক বলা হয়, উদাহরণ সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি। এরা মাংস খায় বলে এদের মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস বলা হয়। কিছু প্রাণী আছে যারা একই সাথে তৃণভোজী ও মাংসাশী, এদেরকে সর্বভুক
বলা হয়? উদাহরণ ময়ূর, মানুষ ইত্যাদি। কিছু প্রাণী মৃত প্রাণীর মাংস ও আবর্জনা খেতে পছন্দ করে, এদেরকে আবর্জনাভুক বলা হয়, যেমন কাক, শকুন, শিয়াল, হায়েনা ইত্যাদি। কানিবালিজম হচ্ছে কোনো প্রাণীর আচরণ যেখানে সে তার নিজের প্রজাতির মাংস খায়। এক কথায় একে ক্যানিবাল বা রাক্ষস বলে। বিয়োজক ব্যাকটেরিয়া, ছত্রাকসহ অন্যান্য অণুজীবদের বলা হয় বিয়োজক। দেখো পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, কোনটি পরিবেশের অংশ? এ পানি, বি মাটি, সি বায়ু, ডি সব কয়টি? একের সঠিক উত্তর হবে ডি, সব কয়টি। প্রশ্ন নম্বর 2, পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে বলে? ইভলিউশন, বি এপিকালচার, সি ইকোলজি, ডি আর্কিওলজি। দুয়ের সঠিক উত্তর হবে সি ইকোলজি। প্রশ্ন নম্বর 3, ইকোলজির বিষয়বস্তু হচ্ছে এর সাংগঠনিক মর্যাদার স্তর নির্দেশ, বি সরকার এবং অর্থনৈতিক অবস্থার সম্পর্ক চর্চা, সি প্রাণী জগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ, ডি জনসংখ্যার গঠন। তিন নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, প্রাণী জগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ। প্রশ্ন নম্বর 4, ইকোলজি শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? এ পলিটিক্স, বি বিজনেস, সি এনভায়রনমেন্ট, ডি থিওলজি। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি এনভায়রনমেন্ট। প্রশ্ন নম্বর 5, দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এ ডেমোগ্রাফি, বি পলিউশন, সি অ্যাটমসফিয়ার, ডি এনভায়রনমেন্ট। পাঁচের সঠিক উত্তর ডি এনভায়রনমেন্ট। প্রশ্ন নম্বর 6, পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক। দেখো প্রশ্ন নম্বর 6, পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক এ 10 লক্ষ বছর আগে, বি 1 কোটি বছর আগে, সি 10 কোটি বছর আগে, ডি 100 কোটি বছর আগে। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি 100 কোটি বছর আগে। প্রশ্ন নম্বর 7, ভূপৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি কত? এ প্রায় 5 কিলোমিটার, বি প্রায় 7 কিলোমিটার, সি প্রায় 10 কিলোমিটার, ডি প্রায় 15 কিলোমিটার। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি প্রায় 10 কিলোমিটার। প্রশ্ন নম্বর 8, জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয়? এ পানি, বি খাবার, সি মাটি, ডি অক্সিজেন। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি মাটি। প্রশ্ন নম্বর 9, ফ্লোরা বলা হয় কোনটিকে? এ উদ্ভিদকুলকে, বি প্রাণীকুলকে, সি পক্ষীকুলকে, ডি মৎস্যকুলকে। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে উদ্ভিদকুলকে। প্রশ্ন নম্বর 10, ফ্লোরা মিন্স এ নম্বর অপশন অল দ্য ফলোয়ার্স অফ অ্যান এরিয়া, বি নম্বর ইলাবোরেট
ডেকোরেশন উইথ ফ্লাওয়ার্স। বি নম্বর এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স। ডি নম্বর অপশন অল দ্য প্লান্টস অফ ওয়ান এরিয়া। দশের সঠিক উত্তর হবে ডি, অল দ্য প্লান্টস অফ অ্যান এরিয়া। প্রশ্ন নম্বর 11, অ্যানিমেলস উই ইট অফ অ্যানাদার অ্যানিমেল। এ নম্বর কার্নিভোরাস, বি নম্বর বেনিভোলেন্ট, সি নম্বর ইনসেক্টিভোরাস, ডি নম্বর অমিনি ভাই অরওয়াস। 11 সঠিক উত্তর হবে এ, কার্নিভারভোস। প্রশ্ন নম্বর 12, দ্য ওয়ার্ড অমিনিভারভোস মিন্স। এ নম্বর ইটিং অল টাইপস ফুড, বি নম্বর ইটিং অনলি ফ্রুট, সি নম্বর ইটিং অনলি মিট, ডি নম্বর ইটিং গ্রাস অ্যান্ড প্লান্টস অনলি। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, ইটিং অল টাইপস অফ ফুড। ভূতত্ত্ব বা ভূবিদ্যা, জিওলজি। ভূতত্ত্ব বা ভূবিদ্যা ভূবিজ্ঞানের একটি শাখা, যেখানে পৃথিবীর গঠন, পৃথিবী গঠনের উপাদানসমূহ, পৃথিবীতে অতীত ইতিহাস এবং এর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ভূতত্ত্ব শিক্ষা, খনিজ ও প্রাকৃতিক সম্পদ উত্তোলন, পরিবেশ রক্ষার গুরুত্ব, অতীত আবহাওয়া ব্যাখ্যা করে ভবিষ্যতের আবহাওয়া, জলবায়ু সম্পর্কে ধারণা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূতাত্ত্বিক সময় বলতে পৃথিবীর উৎপত্তি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো সময়কে বোঝায়। ভূতত্ত্বের জনক টলেমি। আধুনিক ভূতত্ত্বের জনক জেমস হাটন। পৃথিবীর আকার ও আকৃতির সম্পর্কিত বিজ্ঞানকে জিওডেসি বলে। পৃথিবীর রাসায়নিক গঠন উপাদান: লৌহ 32.1%, অক্সিজেন 30.1%, সিলিকন 15.1%, ম্যাগনেসিয়াম 13.9%, সালফার 2.9%, নিকেল 1.8%, ক্যালসিয়াম 1.5%, অ্যালুমিনিয়াম 1.4%, অন্যান্য 1.2%। পৃথিবীর ভর 5.9722 গুণ 10 এনটিটি পাওয়ার 24 কেজি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন: জন্মের শুরুতে পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড সময়ের পরিক্রমায় ক্রমে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়। এ সময় পৃথিবীর ভারী উপাদানগুলো কেন্দ্রের দিকে আর হালকা উপাদানগুলো কেন্দ্র থেকে উপরের স্তরে জমা হতে থাকে। পৃথিবীর এই বিভিন্ন স্তরকে মণ্ডল বলে। ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে চাপ ও তাপ উভয়ই বাড়বে। ভূত্বকের উপাদান: অক্সিজেন 46.6%, সিলিকন 27.7%, অ্যালুমিনিয়াম 8.1%, আয়রন 5.1%, ক্যালসিয়াম 3.7%, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6%, ম্যাগনেসিয়াম 2.1%, অন্যান্য টাইটানিয়াম ও হাইড্রোজেন 1.3%। মহাবিচ্ছেদ: ভূত্বক ও গুরুমণ্ডলের ঠিক মাঝামাঝি জায়গায় একটি পাতলা স্তর রয়েছে। যুগোস্লাভিয়ার বিজ্ঞানী মাহরো ভিসিক 1909 সালে এই স্তরটি আবিষ্কার করেন। তার নামানুসারে এই স্তরটির নামকরণ করা হয় মহাবিচ্ছেদ। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন 3টি অংশে বিভক্ত। সেই 3টি অংশ হলো: 1 অশ্বমণ্ডল, 2 গুরুমণ্ডল, 3 কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল পৃথিবীর উপরে পৃষ্ঠ থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব স্তরকে অশ্বমণ্ডল বলে।
অশ্বমণ্ডলের উপরের অংশকে ভূত্বক বলে। ভূত্বক কঠিন শিলা দিয়ে তৈরি। এই পৃথিবীর আয়তনের 1%-এরও কম। দেখো অশ্বমণ্ডল ইংরেজি হচ্ছে লিথোস্ফিয়ার। ভূত্বকের গড় পুরুত্ব 20 কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশ গড়ে 35 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র 5 কিলোমিটার পুরু। মহাদেশীয় স্তরটি সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যাকে সংক্ষেপে শিয়াল। সমুদ্র তলদেশের প্রধান গঠন উপাদান সিলিকন ও ম্যাগনেসিয়াম, সংক্ষেপে যাকে সীমা বলা হয়। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত বাসল্ট শিলা দ্বারা গঠিত। এই অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। কেন্দ্রমণ্ডল সেন্ট্রোস্ফিয়ার। গুরুমণ্ডলের পর থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত মণ্ডলকে কেন্দ্রমণ্ডল বলে। এর স্তর প্রায় 3486 কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডলের প্রধান গঠন উপাদান নিকেল ও লোহা, একে নিপে বলা হয়। এই স্তরের তাপমাত্রা 3000 থেকে 5000 সেলসিয়াস। খনিজ। যখন কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যৌগিক পদার্থ তৈরি করে তখন তাকে খনিজ বলে। খনিজ কখনো একটা মাত্র মৌলিক উপাদান দ্বারা গঠিত হতে পারে, যেমন হীরা, সোনা, তামা, রূপা, পারদ, গন্ধক ইত্যাদি। সবচেয়ে কঠিন খনিজ হীরা। সবচেয়ে নরম খনিজ টেলক। দেখো শিলাতে কি বলছে, ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা। এক বা একাধিক খনিজের একত্রিত রূপই হচ্ছে শিলা। খনিজের এই মিশ্রণ প্রাকৃতিক অবস্থায় পাওয়া যায়। এক্ষেত্রে প্রতিটি শিলায় গঠনকারী খনিজের বৈশিষ্ট্য বজায় থাকে। কোনো কোনো শিলা একটি মাত্র খনিজ পদার্থ দিয়েও গঠিত হতে পারে। এক্ষেত্রে খনিজ ও শিলা একই পদার্থ। যেমন ক্যালসাইট একটি খনিজ যাকে শিলাও বলা হয় এবং এটি চুনাপাথর নামে পরিচিত। খনিজ ও শিলার পার্থক্য। দেখো খনিজ শিলা এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। খনিজ সমসত্ব অজৈব পদার্থ। শিলা অসমত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকার হয়। কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার রাসায়নিক সংকেত নেই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিলার শ্রেণীবিভাগ। গঠন প্রণালী অনুসারে শিলাকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 আগ্নেয় শিলা, আগ্নেয়স রক। 2 পাললিক শিলা, সেডিমেন্টারি রকস। 3 রূপান্তরিত শিলা, মেটামরফিক রক। দেখো আগ্নেয় শিলা পৃথিবীর আদিম অবস্থা উত্তপ্ত ও গলিত লাভা কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় উত্তপ্ত গলিত লাভা ঠান্ডা হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। এই শিলার অপর নাম প্রাথমিক শিলা বা অন্তরীভূত শিলা। আগ্নেয় শিলা 2 প্রকার, যথা 1 বহিস্থ আগ্নেয় শিলা, বেসল্ট, রায়োলাইট, অ্যান্টিসাইট ইত্যাদি। 2 অন্তস্থ আগ্নেয় শিলা, গ্রানাইট, ল্যাকোলিথ, ব্যাথুলিথ ও ডাইক ও সিল ইত্যাদি। পাললিক শিলা। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়
তাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলে। পাললিক শিলায় ভূপৃষ্ঠের মোট আয়তনের 5 ভাগ, কিন্তু মহাদেশীয় ভূত্বকের শতকরা 75 ভাগই পাললিক শিলা। পাললিক শিলা যৌগিক, জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। পাললিক শিলা স্তরীভূত, নরম ও হালকা, জীবাশ্ম ও ভাঁজ দেখা যায়। উদাহরণ: বেলে পাথর, কয়লা, চুনাপাথর, পলিপাথর, লবণ, জিপসাম, চক, ডোলোমাইট ইত্যাদি। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলাও বলে। দেখো, রূপান্তরিত শিলা প্রচণ্ড তাপ ও চাপের যৌথ প্রভাবে মূল আগ্নেয় ও পাললিক শিলা কালক্রমে পরিবর্তিত হয়ে অধিকতর কঠিন ও স্ফটিকার ও জীবাশ্মবিহীন যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। রূপান্তরিত শিলা আগ্নেয় ও পাললিক শিলার জাতক। চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেলে, বেলে পাথর রূপান্তরিত হয় কোয়ার্টজাইট, চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেল, গ্রানাইট রূপান্তরিত হয় নিজ, কয়লা রূপান্তরিত হয় গ্রাফাইট, কাদা ও শেল রূপান্তরিত হয় সিলেট। মাটি হলো নানা রকম জৈব আর অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ। মাটি হচ্ছে প্রাকৃতিক শোধনাগার। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামে পরিচিত। মাটির উপাদান: মাটি প্রধানত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। উপাদানগুলো হলো: ক খনিজ পদার্থ 45%, খ জৈব পদার্থ 5%, গ বায়ু 25%, ঘ পানি 25%। মাটির স্তরকে দিগবলয় বা হরাইজন বলে। মাটি মোট 4টি স্তরে বিভক্ত, যথা: 1 হরাইজন এ বা টপ সয়েল, হিউমাসের স্তরে থাকে। হরাইজন বি বা সাব সয়েল। 3 নম্বর হরাইজন সি। 4 নম্বরে হচ্ছে হরাইজন ডি। দেখো, মাটির প্রকারভেদ। প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে 5 ভাগে ভাগ করা যায়, যথা: 1 পাহাড়ি মাটি, 2 ল্যাটোসেলিক মাটি, 3 পলল মাটি, 4 নম্বর জলাভূমি মাটি, 5 নম্বর হচ্ছে কোষ মাটি। মাটির গঠন, বর্ণ, পানি ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে মাটিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা: 1 বেলে মাটি, 2 পলি মাটি, 3 কাদা মাটি, 4 নম্বর হচ্ছে দোআঁশ মাটি। দেখো, বেলে মাটিতে বালির পরিমাণ 80 থেকে 90% সর্বাধিক। এ মাটির পানির শোষণ ক্ষমতা সর্বাধিক হলেও ধারণ ক্ষমতা সর্বনিম্ন। বেলে মাটি উর্বর প্রকৃতির, তাই ফসল উৎপাদনে অনুপযোগী। এ মাটিকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত মাটি বলে। দেখো, পলি মাটি মাঝারি আকৃতির কোনা, সম্পূর্ণ মসৃণ প্রকৃতির মাটি। এ মাটি পানির সংস্পর্শে দ্রবণে পরিণত হয়। এর পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। দেখো, কাদা মাটি, যে মাটিতে বালি অপেক্ষায় পলি ও কাদার 40 থেকে 50% পরিমাণ বেশি থাকে তাকে কাদা মাটি বলে। এর পানি ধারণ ক্ষমতা সর্বোচ্চ ও পানি শোধন ক্ষমতা সর্বনিম্ন। এ মাটির অপর নাম ভারী মাটি। মাটির গহনা ও তৈজসপত্র তৈরিতে ব্যবহৃত হয়। এ মাটিতে খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। দেখো, দোআঁশ মাটি, যে মাটিতে 40% বালি, 20% কাদা ও 40% পলি যুক্ত থাকে তাকে দোআঁশ মাটি বলে। এ মাটির পানির শোষণ ও ধারণ ক্ষমতা বেশি। ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো দোআঁশ মাটি।
তাই একে কৃষিকাজের জন্য আদর্শ মাটি বলা হয়। উপরে উল্লেখিত 4 প্রকার ছাড়াও আরও 2 প্রকার মাটি পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে পিটি মাটি আর 2 খড়ি মাটি। এখন আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, মার্বেল কোন ধরনের শিলা? এ রূপান্তরিত শিলা, বি আগ্নেয় শিলা, সি পাললিক শিলা, ডি মিশ্র শিলা। একের সঠিক উত্তর হবে এ, রূপান্তরিত শিলা। প্রশ্ন নম্বর 2, নিম্নের কোনটি পাললিক শিলা? এ মার্বেল, বি কয়লা, সি গ্রানাইট, ডি নিস। দুইয়ের সঠিক উত্তর বি কয়লা। প্রশ্ন নম্বর 3, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি? এ লোহা, বি সিলিকন, সি পারদ, ডি তামা। তিন নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে লোহা। পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি? এ জিওলজি, বি অ্যাস্ট্রোলজি, সি জিওফিজিক্স, ডি জিওডেসি। দুইয়ের সঠিক উত্তর হবে ডি জিওডেসি। প্রশ্ন নম্বর 3, এ জিওলজিস্ট স্টাডিজ ইনসেক্ট, বি প্লান্ট লাইফ, সি দ্য আর্ট, ডি নম্বর অপশন কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি লাইফ। দুই নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি দ্য আর্ট। প্রশ্ন নম্বর 3, পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে এ হাইড্রোজেন, বি অ্যালুমিনিয়াম, সি সিলিকন, ডি কার্বন। তিন নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি সিলিকন। প্রশ্ন নম্বর 4, পৃথিবীর বহিরাবরণকে কি বলে? এ শিলা, বি ভূত্বক, সি কেন্দ্রমণ্ডল, ডি গুরুমণ্ডল। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ভূত্বক। প্রশ্ন নম্বর 5, ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে কি বলে? এ কঠিন শিলা, বি ভূত্বক, সি অশ্বমণ্ডল, ডি উপরের কোনটি নয়। পাঁচের সঠিক উত্তর হবে বি ভূত্বক। প্রশ্ন নম্বর 6, ভূত্বকের গভীরতা প্রায় এ 10 কিলোমিটার, বি 16 কিলোমিটার, সি 12 কিলোমিটার, ডি 61 কিলোমিটার। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 16 কিলোমিটার। প্রশ্ন নম্বর 7, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় এ কার্বন, বি নাইট্রোজেন, সি অক্সিজেন, ডি হাইড্রোজেন। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি অক্সিজেন। প্রশ্ন নম্বর 8, ভূত্বকের প্রধান উপাদান কোনটি? এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি কার্বন ডাই অক্সাইড, ডি ম্যাঙ্গানিজ। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে অক্সিজেন। প্রশ্ন নম্বর 19, ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? এ
এ সোডিয়াম, বি অ্যালুমিনিয়াম, সি ক্যালসিয়াম, ডি লোহা। নয় নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে সোডিয়াম। প্রশ্ন নম্বর 10, ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে এ শুধু তাপ বাড়বে, বি শুধু চাপ বাড়বে, সি নম্বর অপশন তাপ ও চাপ উভয় বাড়বে, ডি তাপ ও চাপ অপরিবর্তিত থাকবে। দশের সঠিক উত্তর হবে সি, তাপ ও চাপ উভয়ই বাড়বে। এখন আমরা আলোচনা করব শিলা নিয়ে। প্রশ্ন নাম্বার 11, কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? এ স্তরীভূত শিলা, বি পাললিক শিলা, সি আগ্নেয় শিলা, ডি রূপান্তরিত শিলা। এগারো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, আগ্নেয় শিলা। প্রশ্ন নম্বর 12, গ্রানাইট একটি এ পাললিক শিলা, বি রূপান্তরিত শিলা, সি আগ্নেয় শিলা, ডি মিনারেল শিলা। বারো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, আগ্নেয় শিলা। প্রশ্ন নম্বর 13, পলি দ্বারা গঠিত কোন শিলা? এ ভূত্বক, বি পাললিক শিলা, সি আগ্নেয় শিলা, ডি রূপান্তরিত শিলা। তেরো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, পাললিক শিলা। প্রশ্ন নম্বর 14, পাললিক শিলার অপর নাম কি? এ পরিবর্তিত শিলা, বি স্তরীভূত শিলা, ডি অন্তরীভূত শিলা, ডি গ্রানাইট শিলা। চোদ্দো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, স্তরীভূত শিলা। প্রশ্ন নম্বর 15, কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়? এ স্তরায়ন, বি জীবাশ্ম বিশিষ্ট, সি কেলাসিত, ডি কোমলতা। পনেরো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, কেলাসিত। প্রশ্ন নম্বর 16, চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? এ নিস, বি ফিলাইট, সি মার্বেল, ডি ক্যালসাইট। ষোলো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, মার্বেল। প্রশ্ন নম্বর 17, গ্রাফাইট কোন ধরনের শিলা? এ রূপান্তরিত শিলা, বি আগ্নেয় শিলা, সি পাললিক শিলা, ডি জৈব শিলা। সতেরোর সঠিক উত্তর হবে এ, রূপান্তরিত শিলা। এখন আমরা আলোচনা করব মাটি রিলেটেড এমসিকিউগুলো নিয়ে। প্রশ্ন নম্বর 18, কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার? এ বায়ু, বি মাটি, সি পানি, ডি গাছপালা। দেখো তাহলে 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, মাটি। প্রশ্ন নম্বর 19, আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? এ 4%, বি 5%, সি 7%, ডি 8%। 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, 5%। প্রশ্ন নম্বর 20, প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে
বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? এ 5 ভাগে, বি 3 ভাগে, সি 6 ভাগে, ডি 4 ভাগে। 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 5 ভাগে। প্রশ্ন নম্বর 21, কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে কম? এ বেলে মাটি, বি এঁটেল মাটি, সি দোআঁশ মাটি, ডি এর কোনোটি নয়। 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে বেলে মাটি। প্রশ্ন নম্বর 22, কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? এ বেলে মাটি, বি পলি মাটি, সি দোআঁশ মাটি, ডি এঁটেল মাটি। 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি দোআঁশ মাটি। প্রশ্ন নম্বর 23, ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম? এঁটেল মাটি, বি পলি মাটি, সি বেলে মাটি, ডি দোআঁশ মাটি। 23 নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি দোআঁশ মাটি। প্রশ্ন নম্বর 24, কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি? এ বেলে মাটি, বি এঁটেল মাটি, সি দোআঁশ মাটি, ডি পলি মাটি। 24 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি এঁটেল মাটি। আমরা আগামী ক্লাসে আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।